এখানে 57% ব্যাট ট্যাক্স, এটা আমি ডিরেক্টলি যদি আপনাকে বলি, এটা হচ্ছে আমাদের ব্যবসা করতে দিবে এরকম না। 57% আমাদের চাপায় দিয়ে আমাদের ব্যবসাকে ধ্বংস করে দেওয়া, আমাদের গলায় চিপি দিয়ে আমাদের ব্যবসা থেকে বিতাড়িত করে দেওয়ার একটা ব্যবস্থা। 1200 কোটি ফাঁকি হয়, 1300 কোটি ফাঁকি হয়, এখান থেকে 4 ডাবল আসবে যদি আমাদের এনইআরটা সংশোধন করে দেয়। যে ফোনটা এখন 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা বা যেমন 17 প্রো ম্যাক্সি বলি আমি 1,70,80,000 টাকা, এই ফোনের ভ্যালু যায় দাঁড়াবে 3 লক্ষ টাকা। আমরা আসলে রাস্তায় নামার লোক না, আমরা রাস্তায় নামতে চাই না। আজকে পেটের দায়ে আমরা দেয়ালে যখন পিঠ থেকে গেছে তারপর আমরা রাস্তায় নেমেছি। রাস্তায় নামার আগেও আমরা বারবার তাদের সাথে আলোচনা করতে চেয়েছি, কিন্তু আমাদের সাথে তারা আলোচনা করতে রাজি না। এই যে 57% ব্যাট ট্যাক্সের যেই কথাটা বললেন, আপনি সিঙ্গাপুর বলেন 7%, দুবাই বলেন 5%, বিভিন্ন দেশে 5-7 এর উপরে সর্বোচ্চ 10% এর উপরে ব্যাট ট্যাক্স নেই। এখানে 57% ব্যাট ট্যাক্স, এটা আমি ডিরেক্টলি যদি আপনাকে বলি, এটা হচ্ছে আমাদের ব্যবসা করতে দিবে এরকম না। মানে এটা হচ্ছে যে 57% আমাদের চাপায় দিয়ে আমাদের ব্যবসাকে ধ্বংস করে দেওয়া, আমাদের গলায় চিপি দিয়ে আমাদের ব্যবসা থেকে মানে বিতাড়িত করে দেওয়ার একটা ব্যবস্থা। যারা টাকা খেয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, মোটা অঙ্কের টাকা খেয়ে এই ব্যবস্থাটা করেছে। যদি তারা আমাদের কথা চিন্তা করত, তাইলে তারা অন্তত 10-12%-এর উপরে ব্যাট ট্যাক্স করতো না। সরকার তো বলছে যে রাজস্ব হারাচ্ছে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা। আমরা রাজস্ব দিতে রাজি, আমরা সবসময় বলে আসছি, আমরা বলি নাই যে আমরা রাজস্ব দিব না। আপনারা বাইরের দেশগুলোর সাথে মোটামুটি সমঝোতা করে আমাদের একটা করে দেন, যেমন সর্বোচ্চ 10%, আপনি সর্বোচ্চ 10% করে দিতে পারেন। আমরা রাজস্ব দিতে চাই, আমরা দিতে চাই না, আমরা কেউই বলি নাই, কিন্তু 57% সেটা সম্ভব না। যদি এনআইআর বাস্তবায়ন মানে আপনারা যে দাবি করছেন, দাবি যদি না মানা হয় কী কী ক্ষতি হতে পারে আপনাদের? এনআইআর যদি আপনার বাস্তবায়ন করা হয়, দেখেন আপনি যদি প্রবাসীদের কথা চিন্তা করেন, একজন প্রবাসী দেশে আসবে, তার ফ্যামিলির জন্য, তার বাচ্চা কাচ্চার জন্য 2-1টা ফোন আনবে, ওই ফোনগুলো রেজিস্ট্রেশন করতে হবে। এখন একজন প্রবাসী এই দেশের নাগরিক, তার যদি তার দেশে এসে যদি আপনার ব্যাট ট্যাক্স দিয়ে করতে, তারা তো ব্যাট দিয়েই ফোন কিনছে, এটা একটা বিড়ম্বনা। একটা সিম ওই এনআইআরের মাধ্যমে যদি আমার নামে আমি রেজিস্ট্রেশন। ব্যবসায়ীরা কখনো রাজপথে নামতে চায় না, রাজপথে নামার জন্য ব্যবসায়ীরা কখনো প্রস্তুত না। ব্যবসায়ীদের আজকে রাজপথে নামাইতে বাধ্য করছে, এই জন্য ব্যবসায়ীরা রাজপথে নামছে। দেখেন, আমরা কিন্তু ট্যাক্স ব্যাট দিতেই চাই, আর দেওয়ার পক্ষেই আমরা। যেমন দেখেন, কিছু এনআইআর সংশোধন করতে হবে, সংশোধন ছাড়া কখনো ব্যবসায়ীরা মানাতে পারবে না। কিছু জটিলতা আছে, ইম্পোর্ট করতে গেলে কিছু জটিলতা আছে, ওই জটিলতাগুলো দূর করতে হবে, এনআইআর সংশোধন করতে হবে। এনআইআর সংশোধন করলে যেমন এনইসি দেওয়া আছে, এনইসি সিস্টেম বাতিল করতে হবে। একটা মুক্ত বাণিজ্যের জন্য এনআইআরটা সবচেয়ে বড়, এনওসিটা সবচেয়ে বড় বাধা। আপনি দেখেন, বিগত সরকারের আমলে যতগুলোই আইন হয়েছে সবগুলোই বাতিল হওয়ার মতো। এই এনওসি যে সিস্টেমটা, এটা বিগত সরকার করে গেছে 2010 সালে। এটা এনওসি যদি বাতিল হয়, তাহলে মনে করেন যে মুক্ত বাণিজ্য সবাই করতে পারবো। সরকার এনআইআর সংশোধন করে আমাদের ইম্পোর্ট করার সুযোগ করে দেখ, তাহলে সরকার এখান থেকে বিপুল পরিমাণ রাজস্ব পাবে। এখন যে বিভিন্ন কোম্পানি বলে আপনাদের 1200 কোটি ফাঁকি হয়, 1300 কোটি ফাঁকি হয়, এখান থেকে 4 ডাবল আসবে যদি আমাদের এনআইআরটা সংশোধন করে দেয়, আমরা মালাইনে বিক্রি করতে পারি। আর আমরা বিক্রি করতে পারলে, খোলা বাজার যদি সবাই বিক্রি করতে পারি, মুক্ত বাণিজ্য থাকে, কাস্টমার যে প্রতিযোগিতা থাকে, কাস্টমার যেখানে কম পাবে ওইখানে কিনবে। আর যদি এনআইআর সংশোধন না করে, এই যে 9টা নিম্নমানের কোম্পানি সিন্ডিকেটের কারণে তারা কাস্টমারে, আমাদের যে কনজিউমার আছে, তারা বিপুল রেটে কিনতে হবে। আজকে ধরেন একটা প্রোডাক্টের দাম 10,000 টাকা, সেটা কয়েকদিন পরে হবে 20,000 টাকা। আজকে সেই রেট দিয়েছে 10,000, 2 দিন পরে দিব 20,000, তারপরে দিব 30,000। তার ইচ্ছা মতন ব্যবসাটা সিন্ডিকেটে চলে গেল। আমার পকেটে আজকে একটা সেট বিক্রি করবো, আমি চাইলেও কি আমি বিক্রি করতে পারবো না। আর এটা এনআইআরের যে জটিলতার কারণে আমরা বিক্রি করতে পারবো না। আপনি কাস্টমার, আপনি বিক্রি করতে পারবেন না এটা সংশোধন না করলে। আপনি কি কাস্টমারের পাশে খুঁজবেন, না আপনার ইমার্জেন্সি টাকা দরকার হয়েছে আপনার ফোনটা বিক্রি করবেন, কিনবেন? এটাই তো সিস্টেম। আপনি কাস্টমার কই পাবেন? এই এনআইআর সংশোধন হওয়াটা সবার আগে জরুরি। অবশ্যই 10 নামবে, আমরা নিশ্চিত। কারণ হচ্ছে গভর্নমেন্ট যদি ব্যাট নেয়, আমরা ব্যাট দিতে রাজি আছি। তবে 57% যেটা, এটা আমাদের যৌক্তিক না আমাদের কাছে মনে হচ্ছে। কারণ এই ব্যাট যদি দিতে হয়, এই ব্যাট সাধারণ জনগণের উপরে চাপ পড়বে। যে ফোনটা এখন 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা বা যেমন 17 প্রো ম্যাক্সি বলি আমি 1,70,80,000 টাকা, এই ফোনের ভ্যালু যায় দাঁড়াবে 3 লক্ষ টাকা। তো সাধারণ জনগণ যদি এটার পক্ষে আমাদের সাথে না আসে, একমত না হয়, তাহলে সাধারণ জনগণ যদি এই টাকা দিতে চায়, আমরাও দেবো, আমাদের সমস্যা নেই। কিন্তু
20 লক্ষ জনগণ রুটি রুজির উপরে এটা বিশাল একটা এফেক্ট আসবে। এটা আমি মনে করি যে মানুষের অনেক ব্যবসায় অনেক অবাধ একটা ঝুঁকিপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। সাধারণ মানুষ এখনও বিষয়টা এখনও মানে ডিটেলসে এখনও বলা হয়তো ভালোভাবে এলান পায় নাই। আমরা এটাই জানাতে চাচ্ছি সাধারণ মানুষ যেন আমার সাথে একমত হয়, তারা যেন বুঝতে পারে নাই, যেন জিনিসটা বুঝতে পারে। আমাদের আন্দোলন সাধারণ জনগণের উদ্দেশ্যে, জনগণ আমরা যে আন্দোলন করতেছি জনগণ যাতে ভালো সেবা পায়, কম দামে পায়, আমরা ওই আন্দোলনই করতেছি, জনগণের জন্য করতেছি। এটা শুধু যে আমাদের লাভ তা না, পুরা দেশব্যাপী সাধারণ জনগণের উদ্দেশ্যে আমরা আন্দোলন করতেছি।